বিদেশে পড়তে যাওয়া কি কঠিন? বাংলাদেশ থেকে চীনে পড়তে যাওয়া কি আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে? আগে কি সহজ ছিল, এখন তাহলে কেন কঠিন হচ্ছে? কোভিড পরবর্তীতে কি কঠিন হচ্ছে, না কোভিডের আগে থেকেই কঠিন হচ্ছে? হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা চীনে পড়তে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। বাংলাদেশ থেকে চীনে পড়তে যাওয়ার হিস্ট্রিটা অনেক আগে থেকেই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন স্টুডেন্টরা বিশ্বের বিভিন্ন দেশে পড়তে যাচ্ছে, তার মধ্যে চীন একটি অন্যতম। বাংলাদেশ থেকে 2000 পরবর্তী যেসব কান্ট্রিতে শিক্ষা বিপ্লব হয়েছে, চীন তাদের মধ্যে অন্যতম। 2000 সালের পরবর্তী থেকে চীনে এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট লেখাপড়া শেষ করে এসে বাংলাদেশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাংলাদেশে চাকরি করছে, কেউ আবার সেখানে সেটেল হচ্ছে, আবার কেউ সেখান থেকে অন্য কোনো দেশে পাড়ি জমাচ্ছে। কোভিড পরবর্তীতে অনেকেই কোশ্চেন করে থাকে, এই সিস্টেমটা কি কঠিন হয়ে যাচ্ছে বা এই সিস্টেমটা কি অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, কোভিডের আগে অনেক সহজে একটা স্টুডেন্ট ভিসা পেয়ে যেত, কিন্তু কোভিডের পরে তার ভিসার ডেট নেওয়া, তার ভিসা প্রসেসিং, ভিসা পাওয়াটাও এখন অনেকটা টাফ হয়ে যাচ্ছে ডে বাই ডে। একটা সময় অনেকে বলতো যে ইউরোপ আমেরিকায় যেতে অনেক ভিসার জন্য দাঁড়ায় থাকতে হয়, ভিসা পাওয়া যায় না, স্টিল নাও অনেকেই ভিসা পায় না। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন চীনে সে একই সিস্টেম হয়ে যাচ্ছে যে ভিসা পদ্ধতি ডে বাই ডে অনেক স্ট্রং হচ্ছে, ভিসা পাওয়া যাচ্ছে না, আবার যারা পাচ্ছে তাদের জন্য অনেক কমপ্লিকেটেড হচ্ছে। তো আপনারা যারা চায়নাতে লেখাপড়া করতে যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি একটি অনেক ইনফরমেটিভ হতে পারে। আপনারা যারা যেতে চাচ্ছেন তারা এখন থেকে প্রস্তুতি নেন কীভাবে আপনি চীনের ভিসাটি পাবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট যে সেপ্টেম্বর আছে, আপনারা সেখানে অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই আমাদের অফিসে ভিজিট করুন, অথবা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনফরমেশান নিন, অথবা আমাদেরকে কল করুন। ধন্যবাদ বন্ধুরা।